নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। না তো চিনি লাগবে, না তো গুড় লাগবে, না তো মিষ্টি, কোনো কিছু মিষ্টি ছাড়াই বানিয়ে নেব ড্রাই ফ্রুট লাড্ডু। এই লাড্ডু এত পুষ্টিকর যে একটা খেলে সমস্ত মাথা ব্যথা, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা সব ভালো হয়ে যায়। আর এই লাড্ডু খেতেও দারুণ সুন্দর, বড় থেকে বাচ্চা সবারই ভালো লাগবে। আর বাচ্চাদেরকে এই রকম একটা লাড্ডু বানিয়ে খাওয়ালে তাদের কিন্তু অনেকটাই লাভ হবে। তো চলো দেরি করব না, কীভাবে এই পুষ্টিকর লাড্ডুগুলো বানিয়েছি সেগুলো দেখে নিই। প্রথমেই আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, সেগুলো কি কি সেগুলো একবার দেখে নিই। প্রথমেই আমি এখানে আমি পোস্ত নিয়েছি, এই 2 চামচ মতো নিয়েছি। তারপরে এখানে কিছু আমন্ড নিয়েছি, এই মানে এই 2 চামচ মতনই আমন্ড নিয়েছি। এগুলো মানে মেলান সিড বা কুমড়োর বীজ বলতে পারো। আর এগুলো বড় যে কিশমিশগুলো থাকে সেই বড় কিশমিশগুলো নিয়েছি। আর এখানে ওই আখরোট বা ওয়ালনাট যেটাকে বলে সেইটা নিয়েছি। আর এখানে কাজু নিয়েছি। আর এখানে হচ্ছে কিশমিশ নিয়েছি, যে ছোটো কিশমিশগুলো থাকে সেই কিশমিশগুলো নিয়েছি। আর সবশেষে খেজুর নিয়েছি। খেজুরটা অবশ্যই নিতে হবে। আর এই ড্রাই ফ্রুটগুলো তোমরা তোমাদের পছন্দ মতো আরও তোমরা নিতে পারো। আমার কাছে যে কটা ছিল সেই রকমই নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, 1 চামচ আমি এখানে ঘি দিয়ে আমন্ডগুলো যেগুলো দেখিয়েছিলাম সেই আমন্ডগুলো আমি আগে থেকে একটুখানি কুচি কুচি করে দিয়েছি। সেই কুচি কুচি করে দেওয়ার পরে তারপরে এটা ঘিয়েতে দিয়েছি। ঘিয়েতে এরকম হালকা একটুখানি 2-3 মিনিট একটু ভেজে নেব। ভেজে নিলে কী হবে, ড্রাই ফ্রুটগুলো একটু মচমচে হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তবে কিন্তু বেশি ভাজবো না, জাস্ট একটু 2 মিনিট ভাজলেই এটা পুরো মোটামুটি ভাজা হয়ে যাবে। তো আমি এখন এই আমন্ডগুলো ভেজে নিয়েছি। আমন্ডগুলো ভেজে নেওয়ার ফলে ওই ঘিতেই আমি এখানে কাজুগুলো ভেজে নেব। কাজুও আমি ওই আগে থেকে এরকম সব কেটে নিয়েছি। আসলে যে যত ড্রাই ফ্রুটগুলো আমি দেখিয়েছিলাম সেই ড্রাই ফ্রুটগুলো আমি সব আগে চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এগুলো মিক্সিতেও কিন্তু একটু হালকা ডাস্ট করে নিতে পারো। তো সেগুলোও কিন্তু খারাপ হবে না, ভালোই হবে খেতে। তো কাজুগুলো আমার এরকম হালকা ভাজা হয়ে গেছে, কাজুগুলো আমি এখন তুলে নিচ্ছি। এখন আমি আখরোটগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেই আখরোটও এরকম একটু হালকা হালকা করে ভেজে নেব। কারণ এই ড্রাই ফ্রুটগুলো তো ঘরের মধ্যে অনেক সময় অনেক দিন ধরেই পড়ে থাকে, তো ওগুলো একটু মানে মিইয়ে যায়। তো সেই কারণে এগুলো আরেকটু ঘিয়ে দিয়ে ভেজে নেব, আর এটা আরেকটু পুষ্টিকরও হবে। তো এগুলো আমি আখরোটগুলো ভেজে তুলে নিচ্ছি। এখন ওই ঘিয়েতে যে কিশমিশগুলো দিয়েছি, মানে কিশমিশগুলো আমি আর এখন মানে কাটিনি, কারণ কিশমিশগুলো তো এমনিতেই ছোট ছোট, সেইগুলো আর কাটিনি। তবে যে বড় কিশমিশগুলো ছিল সেই বড় কিশমিশগুলো কিন্তু আমি 2 ভাগ করে কেটে নিয়েছি, তাহলে একদম ছোট কিশমিশের সঙ্গে সমান সমান হয়ে যাবে। তো এই কিশমিশগুলো এরকম হালকা একটুখানি ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না একটু বেশ টোবলা টোবলা মতন আর কি হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এই কিশমিশগুলো ভেজে নেব। তো দেখো কিশমিশগুলো কিন্তু একদম ফুলে ডবল হয়ে গেছে। এখন এই কিশমিশগুলো সব তুলে নিচ্ছি। কিশমিশগুলো সব তুলে নিয়েছি। এখন ওই ঘিয়েতেই আমি যে মেলান সিড বা কুমড়োর বীজগুলো এগুলো আমি আরেকটু ভেজে নেব। তো এখানে তোমরা কুমড়োর সিড তো দিয়েছই, আর কুমড়োর সিড যদি না থাকে, যদি সাদা তিল থাকে তাহলেও দিয়ে দিতে পারো, তাহলে ওই সাদা তিল দিলেও কিন্তু বেশ ভালো হয়। এছাড়াও তোমরা এখানে যে শুকনো নারকেল কোড়া থাকে সেই শুকনো নারকেল কোড়াটাও তোমরা এখানে দিতে পারো। মানে আমি বলতে চাইছি যে মানে যত ইচ্ছা ফ্রুট, মানে ড্রাই ফ্রুট আর কি তোমরা দিতে পারো। যত ড্রাই ফ্রুট দেবে তত বেশি পুষ্টিকর হবে। তো ঘরে যার যেটা থাকবে সে সেটা করে দিয়ে দিতে পারো। আর এখন এখানে আমি যেটুকু ঘি বেঁচেছিল সেই ঘিয়েতেই আমি 2 চামচ মতো এখানে পোস্ত নিয়েছি। পোস্তটা ভালো করে একটুখানি এরকম হালকা হালকা করে ভেজে নেব। পোস্ত ভেজে নেওয়ার পরে যখন এই লাড্ডুটা বানাবো খেতে কিন্তু দুর্দান্ত হবে, এত মুচমুচে হবে খেতে যে কি বলবো। তো এই পোস্তটাও হালকা 2 থেকে 3 মিনিট এরকমভাবে ভেজে নিয়েছি। ভেজে এখন তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে আবারও 1 চামচ আমি ঘি দিয়েছি। আর যে খেজুরটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই খেজুরটা বীজগুলো সব ফেলে দিয়ে আমি মিক্সিতে এটাকে পেস্ট করে দিয়েছিলাম। পেস্ট করার পর তারপরে এই রকম দেখতে হয়েছে, ঠিক যেন মনে হচ্ছে এটা গুড়, তাই না? তো গুড় না, এটা হচ্ছে খেজুর, খেজুরের পেস্ট যেটাকে বলে। তো
তো এই খেজুরের পেস্টটাকেও এই ঘি দিয়ে ভালো করে একটুখানি এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো তাহলে ঘিয়ের মানে খেজুরের মধ্যেও একটা ঘিয়ের গন্ধ আসবে আর খেতেও কিন্তু ভালো হবে। তো এখন দেখো এইভাবেই খেজুরটাকে ভালো করে এটাকে মিশিয়ে দেব। তো দেখো এইভাবেই কিন্তু ভালো করে খেজুরের সঙ্গে বা ঘিয়ের সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। মেশাতে মেশাতে দেখো একদম কিন্তু মানে একদম স্প্রেড হয়ে যাচ্ছে। তো এখন মানে ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি বলেই এরকম ভালো স্প্রেড হচ্ছে। তো চলো এটাও তৈরি করে নিয়েছি। এটাও তৈরি করে নেওয়ার পরে চলো এবার এই যে ড্রাই ফ্রুটগুলোর মধ্যে আমি এটাকে নিয়ে নেব। তো এই ড্রাই ফ্রুটের মধ্যে সব এগুলো নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে তারপরে এরকম একটু ঠান্ডা অবস্থাতে এগুলো মেখে নিতে হবে। তো একটু একটু করে সবই দেখো মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো চিনি লাগবে না, কোনো গুড় লাগবে না, না তো কোনো মিষ্টি লাগবে। মিষ্টি কোনো প্রয়োজনই নেই, কারণ এই খেজুরটা দেওয়া হয়েছে, এই খেজুরটাতেই পুরোটা একদম মিষ্টিটা পুরো মিষ্টির যে স্বাদটা সেই স্বাদটা মানে বহন করবে। তো এটাকে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। আর এখানে একটু সুগন্ধির জন্য এই হাফ চামচ মতো আমি এখানে এলাচ গুঁড়ো নিয়েছি। এলাচ গুঁড়োটা দিলেও আর একটু খেতে বেশ ভালো হয়। তো এখন এটাকে ভালো করে হালকা হালকা করে হাতে এটা মেখে নেব। মেখে নিলেই দেখবে সুন্দর একদম লাড্ডুর আকারে পরিণত হবে। তো এটা হালকা হালকা করে একটু মেখে নেব, কারণ এটাতে একটু গরম আছে, সেই জন্য একটু হালকা হালকা করে এটাকে মাখতে হবে, কারণ খেজুর একটুখানি গরমেই না প্রচুর গরম লাগে। তো এখন দেখো মোটামুটি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে তারপরে এই এখন লাড্ডুরা করে এরকম ছোট ছোট করে এখানে বল বানিয়ে নেব। তো এইভাবে আমি একটা লাড্ডু বানিয়ে দেখাচ্ছি লাড্ডুটা কেমন হয়েছে। তো এইভাবেই আমি সব লাড্ডুগুলো একভাবে বানিয়ে নিয়েছি। দেখো আমি সব বানিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। তোমরাই বলো এবার লাড্ডুগুলো দেখতে কেমন হয়েছে। দেখতে তো দারুণ হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর একটা তোমাদেরকে ভেঙেও দেখাই যে লাড্ডুটা কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে। এই লাড্ডুগুলো আমি তো বলবো বাচ্চাদের জন্য একদম পারফেক্ট হয়েছে, কারণ বাচ্চারা আজকালকার বাচ্চারা কিন্তু কেউ সেরকম এই ড্রাই ফ্রুট খেতে চায় না। এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো। তো তৈরি হয়ে গেল আমার ড্রাই ফ্রুট লাড্ডু। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো থেকো। নমস্কার।